হাই বন্ধু, আমি একটা আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি বাড়ি গেছিলাম, শ্বশুর বাড়ি থেকে আমি বাপের বাড়ি চলে গেছিলাম। কিছুদিন থাকার পর আমি আবার রিটার্ন করছি ভুবনেশ্বর। তো ওই রিটার্নের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব সকাল সকাল উঠে 5:30 6টা নাগাদ উঠে পড়েছিলাম। 6টা 15-তে বেরিয়ে পড়েছি। টোটো ধরবো, টোটো ধরে আমরা যাব বাস স্ট্যান্ডে। আমাদের বাড়ির কাছ থেকে যোগাযোগ বলতে টোটো, মোটরসাইকেল, বাস যায়, বাট লং রুটের বাসগুলো আমাকে করালতলা থেকে ধরতে হয়। টোটোতে চেপে আমরা চললাম, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। রাস্তা পুরো ভিজে আছে। এটা হলো বড়ুয়া থানা, বড়ুয়ার উপর দিয়ে যাচ্ছি আমরা। আমার সঙ্গে যাচ্ছে ভাই, আমার মেয়ে, আর আমার একটা ভাইপো আছে। ও আমাদেরকে ছাড়তে চললো করালিতলায়। স্টেট বাসগুলো ধরবো, দেখা যাক কোন বাস পাওয়া যায় 6:30 নাগাদ। তো ওখান থেকে আমরা বর্ধমান যাব, বর্ধমান থেকে আবার ট্রেন ধরে হাওড়া আসবো। রাস্তায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। সকাল 3:30 নাগাদ উঠেছিলাম, বাট বৃষ্টির জন্য আটকে পড়েছিলাম। এই করালতলা আমরা ঢুকলাম, বাসের জন্য ওয়েট করব। করালতলায় মোড়ে দাঁড়িয়ে আছি। আর এখানে এসে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো প্রায় 13 বছর পর। সেটা আমার কাছে, ওকে দেখে আমি খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। ও দেখতেই পাচ্ছেন, এই বেগুনি কালারে যে ওড়না নিয়েছিল ওটা। বাস চলে এসেছিল, বাসের মধ্যে উঠে পড়েছি আমরা। ভাই দাঁড়িয়েছিল, সিট পাইনি, বাট একটুখানি যাওয়ার পর সিট পেয়ে গেছিলাম। এটা ডাকবাংলা হয়ে ফুটিসাঁকো হয়ে এটা বর্ধমান যায়। 10টা নাগাদ আমাদেরকে বর্ধমানে নামিয়ে দিয়েছিল, কিন্তু ট্রেন আমাদের ছিল 10টা 5-এ। সেই ট্রেনটা ছেড়ে চলে যায়। এটা ফুটিসাঁকোর মোড়। ফুটিসাঁকোর মোড়টা আগের থেকে পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখে চিনতে পারা যায় না। এটা কীর্ণাহাট যাওয়ার রাস্তা। তো বাসে করে আমরা এই বর্ধমান ঢুকছি। বর্ধমান ঢোকার মুখে এটা। বর্ধমানে ঢোকার পর আমি আর ভিডিওটা করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে লেট ছিল ট্রেন একটা বলে। তো ওই ট্রেনটাতে চেপেছি, আর যে ট্রেনটা ধরার কথা ছিল সেই ট্রেনটা মিস হয়ে গেছে। ট্রেনে চেপে স্যান্ডউইচ খেতে লেগেছে। খাও বলছো? ট্রেন থেকে আর একটা ট্রেনের ছবিগুলো আমি তুলছি, দেখতেই পাচ্ছেন। কোনো সময় আগেই চলে যাচ্ছে, কোনো সময় পেছোচ্ছে, দেখতে সুন্দর লাগছে। আর বাইরেটাও খুব সুন্দর, একদম সবুজ রঙের হয়ে আছে, কারণ প্রায় দিন বৃষ্টি হচ্ছে। আর বর্ষার সময় তো গাছপালার রং সবুজই হয়। আবার নতুন করে পাতা গজিয়েছে প্রত্যেকটা গাছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা হাওড়া পৌঁছে যাব। তো ওই জন্য ব্যাগপত্র পুরো রেডি করব একে একে। হাওড়া ঢোকার মুখেই আছি আমরা। এটা কেবিনটা, আর স্যান্ডি পুরো ব্যাগের ওপরে বসেই আছে। ও রেডি হয়ে গেছে নামার জন্য। হাওড়া স্টেশনের ভিতর দিকে আমরা যাব না, বাইরের দিকে যাব, কারণ ভিতর দিকে কাজ চলছে আর অনেকটা দূর হেঁটে যেতে হবে, অনেকটা ঘুরে ঘুরে। ওই জন্য বাইরের দিকে চললাম। এবং আমাদের সঙ্গে ভুবনেশ্বর আসছে আমার একটা দেওর, আমার পিসশাশুড়ির ছেলে। তো ও স্টেশনে সিউড়ি থেকে চলে এসেছে, অন্য ট্রেনে স্টেশনেই আছে। তো আমি ওকে খুঁজবো, দেখি ও কোথায় আছে। ভাই ট্রলিটা নিয়ে আগে আগে যাচ্ছে। স্টেশনের ভিতর ঢুকে গেছি। 19 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখছি ও কোথায় আছে। ও ফোন করেছিল, বললো আমি 19 নম্বর প্ল্যাটফর্মে আছে। কিন্তু ট্রেনটা যেহেতু সেই দিনকে 1:25-এর টাইম থাকে ট্রেনটার, কিন্তু সেই দিন 3টে
সময় ছেড়েছিল, কারণ জানি না কি হয়েছিল, এতটা লেট হয়েছিল, ওই জন্য আমাদের বাড়ি পৌঁছাতেও অনেকটা লেট হয়ে গেছিলো। ট্রেন চলে এসছে, ট্রেনের মধ্যে বসেও গেছি, কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। তো একে একে নিজে নিজে সিট দেখে নিয়েছে। আমরা একসঙ্গেই পেয়েছিলাম সিট 97, 98, 99, 100। তো ট্রেন তো ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, মেঘের ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে, গরম একদমই লাগেনি। এসি কাটার কথা ছিল কামরাতে, কিন্তু আমি বারণ করলাম, যেহেতু বর্ষার দিন ওয়েদারটা নর্মালি থাকবে, ওই জন্য। হাওড়া থেকে বেরিয়ে গিয়েছে ট্রেন। কিছুক্ষণ যাওয়ার পর আমি পুরো ভিডিওটা করিনি, একটু একটু করে ভিডিও করেছি। খড়গপুর স্টেশনটা ধরেছি, তার আগের স্টেশনটা নিয়েছিলাম, আপনাদেরকে দেখাবো। বৃষ্টিও হচ্ছে, মাঝে মাঝে ওয়েদারটা বেশ, মেঘগুলো কালো হয়ে আসছে। দেখুন স্যান্ডি হাত বাড়িয়ে বৃষ্টিগুলোকে হাতে করে নিচ্ছে, দেখাচ্ছে আপনাদেরকে বৃষ্টি পড়ছে বলে। পাশে খড়গপুর সাইডে লোকাল ট্রেনগুলো চলছে, ওটারও ছবি তুলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। আর আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, বাট পারলাম না। ট্রেনটা যেহেতু লেট করে ছেড়েছিল 3টে নাগাদ, তো বালেশ্বর ঢুকতে অনেকটা লেট হয়েছিল। তো বালেশ্বরে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তো ওই অ্যাক্সিডেন্টের ট্রেনগুলো না আপনার বডিগুলোকে পলিথিন দিয়ে র্যাপ করে রেখে দেওয়া আছে। আর একটা দুটো নয়, প্রত্যেকটা ট্রেনই এরকমভাবে সাজানো আছে। আমরা অন্ধকারে ঝাপসা ঝাপসা দেখতে পেয়েছি, বেশিটা ভিডিও করতে পারিনি, দেখাবো কিছুটা। আর ওয়েদার এত বাজে ছিল, বৃষ্টি তো হচ্ছে, তার সঙ্গে বিজলিও চমকাচ্ছে। এটা খড়গপুর স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। খড়গপুর স্টেশন থেকে বেরিয়ে গেছে। আমি শুধু চারিদিকটা দেখছি, পুরো ফাঁকা মাঠ, সবুজ রং, নদী, জল, একদম নদীগুলো জলে থই থই করছে, বর্ষার দিন যেহেতু। দেখুন বিদ্যুৎও চমকাচ্ছে, আবার লাইট হালকা করে দেখা যাচ্ছে। আর স্যান্ডি এত বদমাশি করছিল যাতে আমি ওই সিট থেকে উঠেই চলে গেছি। আমরা ভুবনেশ্বর ঢোকার মুখে স্টেশনে নেমেই ভিডিওটা করতে পারিনি, যেহেতু অটোতে চেপে তারপর আমি ভিডিওটা বানিয়েছি। রাস্তা একদম শুনশান, আমরা নেমেছি রাত্রি 11টা নাগাদ। বুঝতেই পারছেন প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম, তো আর ভিডিওটা বানানো হয়নি। চলুন দেখা যাবে আমাকে পরের ব্লগে। আমরা যাচ্ছি পুরী, তো ওই ভিডিওটা আমিও শেয়ার করব আপনাদের সাথে। রাখছি, ভালো থাকবেন, লাইক আর সাবস্ক্রাইবার করে দেবেন, যাতে আমি আরও ভিডিওগুলো দিতে পারি আপনাদেরকে।